তোমরা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যাদের কাছে কিন্তু ভোটার কার্ড রয়েছে তাদের বর্তমানে অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে হবে। সেটা নিয়ে একটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে বর্তমানে যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু সেই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু সবাইকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পরবর্তী সময় আপনার ভোটার কার্ড বন্ধও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই জন্য যাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে তারা অবশ্যই কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? যদি না করান সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড যদি একবার কোনো কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না এবং অন্যান্য সমস্যা কিন্তু হতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে বলবো যে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন। এর জন্য কিন্তু আপনার কোথাও যেতে হবে না, বাড়িতে বসে আপনি অনলাইনে খুব সহজে নিজে থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশন করতে খুবই সময় লাগবে না, ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে আধার কালেকশান। এই অপশান কিন্তু ক্লিক করে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু করতে হবে। কিন্তু তার আগে এই পোর্টালে এসে আপনাকে লগ ইন কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু লগ ইন এবং সাইন আপ বলে দুটো অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করবেন এবং যাদের কিন্তু আগে থেকে সাইন আপ করা রয়েছে তারা লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে মানে সাইন আপ অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নেক্সট করে দেওয়ার পর আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার এবং একটি পাসওয়ার্ড বসিয়ে আপনাকে সাইন আপ কিন্তু করতে হবে, ঠিক আছে? এবার আমার কিন্তু অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য কিন্তু আমি লগ ইন করবো। সেই জন্য লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার অথবা আপনার এপিং নাম্বার বসিয়ে তারপরে আপনার যে পাসওয়ার্ডটা যেটা জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে? এবার রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি আসবে, ঠিক আছে? আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ওটিপিটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি লগ ইন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে আধার কালেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ফর্ম নম্বর 6B, ঠিক আছে? এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ফর্ম 6B অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার বসিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এপিং নাম্বার অলরেডি লিঙ্ক। যদি আপনারও এইভাবে শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড অলরেডি কিন্তু লিঙ্ক রয়েছে, ঠিক আছে? কিন্তু যদি এভাবে না শো হয়, আপনার ভোটার নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম যদি শো হয়, ঠিক আছে? আপনার যদি অলরেডি লিঙ্ক না শো হয়, ডাইরেক্ট এরকম পেজ যদি চলে আসে তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার লিঙ্ক নেই, লিঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে স্টেট এবং আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ভোটার কার্ড নাম্বার কিন্তু অলরেডি চলে আসবে এখানে, ঠিক আছে? যখন কিন্তু ভোটার নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম, ভোটার কার্ড নাম্বার অলরেডি চলে আসবে। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আধার নাম্বার, এই অপশানে কিন্তু আপনাকে আধার নাম্বারটা ফিল আপ করতে হবে। যেই আধার নাম্বারটা লিঙ্ক করতে চান সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই আধার কার্ডটি এখানে আপলোড কিন্তু করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এখানে যদি আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন।
তারপরে কিন্তু এখানে প্লেস নাম বসাবেন, তারপরে প্লেসের নামটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার পুরো ডিটেলসটা প্রিভিউ অপশান চলে আসবে। তারপরে সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার এবং যে আপনি আপলোড করেছেন আধার কার্ডে সমস্ত ডিটেলস শো হয়ে যাবে। সেটা দেখে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স আইডি নম্বর কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। সেটা বসিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে যে রেফারেন্স নম্বরটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেই নাম্বারটা এখানে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটা, এটা কিন্তু 48 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে খুব সহজে আপনি অনলাইনে নতুন পদ্ধতিতে বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু এই প্রসেসে আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, আপনি ভোটার কার্ড নাম্বার প্রথম বসাবেন, যদি দেখায় যে অলরেডি লিঙ্ক, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে। কিন্তু যদি অলরেডি লিঙ্ক যদি না শো হয়, সেক্ষেত্রে আপনি এই যেইভাবে দেখালাম সেইভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন, আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নিয়ে কোনো রকমই সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।